তো পাঁচ ভাই রেস্টুরেন্টে ঢুকে দেখি প্রচন্ড ভিড় আর বসারও কোনো জায়গা নেই। এরই মধ্যে একটা টেবিল খালি হতেই আমরা সেখানে বসে পড়লাম। তো যেহেতু অলমোস্ট দুপুর 12টা বেজে গেছে, তো এখন আর কি নাস্তা করব, তাই আমরা ডিসাইড করলাম যে আমরা ডিরেক্ট লাঞ্চই করে ফেলবো। তো প্রথমে আমরা অর্ডার দিলাম ডাল ভাত আর কয়েক রকমের ভর্তা, আর এগুলো দিয়ে শুরু করলাম খাওয়া। এরপর আরো অর্ডার দিয়েছিলাম চিকেন আর খাসির মগজ ভুনা। তো সবগুলো খাবারের টেস্টই মোটামুটি ভালো ছিল, আর আমাদের তো অনেক বেশি ক্ষুধা পেয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন একটু চা খাওয়া দরকার, কিন্তু যেটা হলো পাঁচ ভাই রেস্টুরেন্টে দুপুর 12টার পর আর চা পাওয়া যায় না। তো পাঁচ ভাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা বাকি দিনের জন্য একটা সিএনজি ভাড়া করলাম, আর ভাড়া ঠিক হলো 1700 টাকা। আজকে আমরা যাব রাতারগুল আর ভোলাগঞ্জ সাদা পাথর। ব্যাক করার সময় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার হয়ে আসবো। আজকের প্ল্যান মোটামুটি এরকমই, তবে সবার আগে খেতে হবে চা। সিলেটে আসছি আর চা খাবো না তা কি হয়? তো আমরা সিএনজিওয়ালা মামাকে বললাম কোথায় ভালো চা পাওয়া যাবে আমাদেরকে সেখানে নিয়ে যেতে। তো উনি আমাদের বলল সিলেট এয়ারপোর্টের দিকে খুবই মজার স্পেশাল একটা চা পাওয়া যায়। তো এখন আমরা যাচ্ছি সেখানেই চা খেতে। সকালে বৃষ্টি হয়, ওয়েদার খুবই ভালো ছিল, একদমই গরম ছিল না, রোদও ছিল না, আকাশ মেঘলা ছিল। আর এরকম ওয়েদারে রাস্তার দুই পাশের চা বাগানের ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। তো আজকের মতো এ পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ভ্লগে।